अतुलित बलधामं हेमशैलावदेयं दनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपति प्रियभक्तं वातजातं नमामि। ओम हनुमते नमः। नमस्कार बंधुरा, आशा करी बालाजिर कृपाय आपनारा सकलेई बेश भालो आछेन। आमी आपनादेर बंधु आचार्य कौशिक आपनादेर निजेर चैनेले एस्ट्रोदिर साथे उपस्थापित मासिक राशिफल भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत अभिनंदन एबं भालोबासा ज्ञापन करछि। आजकेर एई प्रतिवेदने आलोचना करब मीन राशि और मीन लग्नेर मार्च 2024 एर मासिक राशि और लग्नफल। तार साथे साथे आपनादेर बोलबो एमन किछु टोटका बा टिप्स जेटी नियम मतो पालने आपनारा अनेक सुफल अर्जन करते पारबेन। तार आगे आपनादेर काछे एकटा छोट्ट अनुरोध, आपनारा यदि এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে জ্যোতিষ সম্বন্ধীয় নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। मीन राशि बा मीन लग्ने जातक जातिकादेर मार्च मास किछुटा उत्थान पतनेर मध्य दिएई अतिबाहित होते चलेছে। এই মাসে आर्थिकभाবে আপনাদের অনেক মনোযোগ সহকারে এবং নিয়ন্ত্রিত হয়ে চলতে হবে, কারণ গ্রহের যে অবস্থান তাতে আপনারা এই মাসে ব্যয়ের বেড়াজালে আটকে পড়তে পারেন। আবার স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিতে হবে, অন্যথায় কোনো মানসিক বা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এই মাসে আপনাদের জীবনী শক্তি হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে, ফলে এই মাসে আপনাদের আত্মবিশ্বাস তুলনামূলক কম থাকতেই দেখা যাবে। তাই এই মাসে যে কোনো প্রকার ইতিবাচক কাজ এবং ধ্যান মেডিটেশনের সাথে যদি নিজেদের যুক্ত রাখতে পারেন এবং আত্মবিশ্বাস বাড়ানোর দিকে মনোনিবেশ করেন, তবে আপনারা সমস্ত প্রকার কাজেই সাফল্য অর্জন করতে পারবেন। তবে এই মাসে আপনাদের কোনো কাজের সূত্রে বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে এই মাসে আপনাদের আয় বা লাভের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাবে। আবার সম্পূর্ণ মাসটি প্রেম সম্পর্কের জন্য বেশ অনুকূল থাকবে। তবে যারা বিবাহিত বা দাম্পত্য জীবনযাপন করেন তাদের একটু বুঝে চলতে হবে, কারণ এই মাসে আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে কোনো প্রকার ঝামেলা, বিবাদ বা মনোমালিন্য সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে কেরিয়ারের দিক থেকে মার্চ মাসটি আপনাদের জন্য বেশ শুভ। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল থাকতে চলেছে। যেহেতু আপনাদের রাশির তথা দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন এবং সেখান থেকে আপনাদের দশম ভাবে দৃষ্টি বিনিময় করবেন। সে কারণে আপনারা আপনাদের কর্মজীবনে চলমান নানা প্রকার সমস্যার সমাধান পেতে পারেন এবং খুব বেশি সমস্যার সম্মুখীন এ মাসে আপনাদের হতে হবে না বললেই চলে। এই মাসে আপনারা আপনাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বা তার উপর নির্ভর করে যে কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবেন এবং যে কাজই করবেন সেটির প্রতি অধিক গুরুত্ব দিয়েই সেই কাজ সম্পাদন করার প্রয়াস প্রচেষ্টা করতে আপনাদের দেখা যাবে। এমনকি এই মাসে আপনারা যে কাজেই অংশগ্রহণ করুন না কেন সে কাজেই সফলতা অর্জন করতে পারবেন। যদিও যারা ব্যবসায়ী তারা কিছু ছোট বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, পাশাপাশি যারা অংশীদারি ব্যবসা পরিচালনা করছেন তাদের ব্যবসায়িক সম্পর্কের মধ্যে কিছুটা উত্থান পতন থাকবে। তবে কর্মসূত্রে এই মাসে কোনো ছোট বড় ভ্রমণের সম্ভাবনাও রয়েছে এবং যে ভ্রমণ আপনাদের ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলদায়ী প্রমাণিত হতে চলেছে। যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে মার্চ মাসটি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূলেই থাকবে। তবে একটি জিনিস যা বিশেষ করে আপনাদের মনে রাখা উচিত তা হলো যে কোনো অর্থনৈতিক লেনদেন বা ব্যয়ের প্রতি আপনাদের অত্যন্ত মনোযোগ সহকারে এবং নিয়ন্ত্রিত হয়ে চলতে হবে। যেহেতু মাসের শুরুতে মঙ্গল ও শুক্র আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করবেন, সেই কারণে মাসের প্রথম দিকে আপনারা আপনাদের জীবনে যে কোনো প্রকার আর্থিক সুবিধা পেতে পারেন। আপনারা কঠোর পরিশ্রমের মাধ্যমে বেশ ভালো আয় বা মুনাফা বা লাভ অর্জন করতেও পারবেন। এছাড়াও এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও মাসের শুরুতে ভগবান সূর্যনারায়ণ, ন্যায়াধীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। বিশেষ করে 7ই মার্চের পর থেকে যেহেতু শুক্র আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবেন, সেই কারণে ব্যয় তুলনামূলক আরও বৃদ্ধি পেতে দেখা যাবে। তাই এই সময় ব্যয়ের প্রতি আপনাদের অত্যন্ত নিয়ন্ত্রিত
হতে হবে, অন্যথায় আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে বা কোনো প্রকার অর্থনৈতিক চাপে পড়তে পারেন। তবে গ্রহের অনুকূল অবস্থানের কারণে এই মাসে আপনাদের অকস্মাৎ কোনো অর্থপ্রাপ্তি বা আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে যারা নতুন গাড়ি বা 2 চাকা বা 4 চাকা কেনার পরিকল্পনা করছেন, এই মাসে এই ক্ষেত্রেও আপনাদের সফলতা পাওয়ার বা সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন, তাদের পুরনো করা কোনো বিনিয়োগ থেকে ভালো মুনাফা অর্জনের সম্ভাবনাও রয়েছে। তবে এই মাসে যে কোনো প্রকার বিনিয়োগ করার পূর্বে সঠিক মূল্যায়ন করার পরেই সঠিক পরিমাণ বিনিয়োগ করুন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ, ন্যায়াধীশ শনি মহারাজ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন এবং মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেবেন। আবার 15ই মার্চ শুক্র ও মঙ্গলের সংযুক্তি আপনাদের দ্বাদশভাবে সংগঠিত হবে। সেই কারণে এই সংযুক্তির প্রভাবে আপনাদের স্বাস্থ্য হানি হতে পারে। এছাড়াও এই মাসে আপনাদের নানা প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য আপনাদের যে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার প্রতি গুরুত্ব দিতে হবে এবং যত্নবান হতে হবে। পাশাপাশি যে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যায় অবশ্যই কোনো ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং যদি প্রয়োজন হয় সমস্যাগুলি থেকে পরিত্রাণ পেতে যথাযথ মেডিকেল চেক আপ করান। যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয়, তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল হতে চলেছে। যেহেতু মঙ্গল ও শুক্রের সম্মিলিত দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে, তাই এই মাসে আপনাদের প্রেম সম্পর্কে বিশেষ আকর্ষণ বৃদ্ধি পেতেই দেখা যাবে। আবার এই মাসে আপনারা আপনাদের প্রিয়জনের হৃদয়ের খুব নিকটেই অবস্থান করবেন, যার ফলে উভয়ের মধ্যে সম্পর্কের গভীরতা আগের থেকে আরও বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি এই মাসে আপনারা আপনাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর সাথে সম্পূর্ণ রোমান্সের মধ্যে দিয়েই সময় অতিবাহিত করার সুযোগ পাবেন। আপনারা একে অপরের সাথে বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করার প্রতিও আগ্রহী হবেন। একত্রে সময় অতিবাহিত করা, যেমন সিনেমা দেখা বা একসাথে ডিনার করা ইত্যাদি জিনিসগুলি আপনাদের মধ্যে বেশ ঘন ঘন করতে দেখা যাবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে এই সম্পর্কের মধ্যে কিছু ঝামেলা বা বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে। তাই এই সময় আপনাদের উভয়কেই যে কোনো প্রকার তর্ক বিতর্ক থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। যদি বৈবাহিক বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করি, তবে এই মাসে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছোটোখাটো কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবেন, তখন আপনাদের স্বামী স্ত্রী উভয় সম্পর্কের মধ্যে কোনো প্রকার ঝামেলা বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, যে সমস্যার কারণে আপনাদের সম্পর্কের উপরে তার প্রভাব পড়তে পারে এবং সম্পর্কের দূরত্ব দেখা দিতে পারে। তাই এই কারণে এই মাসে যে কোনো প্রকার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে উভয়ে খোলামেলা আলোচনা করুন। আপনার প্রিয়জনের আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করে চলুন। প্রয়োজনে পরিবারে যারা সদস্য বা সদস্যরা আছেন তাদের সাহায্য নিন। এর ফলে আপনারা আপনাদের সম্পর্ককে ঠিক রাখতেও সক্ষম হবেন। যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়, তবে মার্চ মাসটি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনাদের পরিবারে পারস্পরিক ভালোবাসা ও পারস্পরিক সম্প্রীতি অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে মাসের শুরুতে যেহেতু মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এবং ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, সেই কারণে এই মাসে পরিবারের মধ্যে কোনো ছোটোখাটো সমস্যা বা পরিবারে কোনো লড়াই ঝগড়া দেখা দিতে পারে। তাই আপনাদের সময় মতো এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে পরিবারের মধ্যে যে কোনো প্রকার উত্তেজিত পরিবেশ সৃষ্টি না হয়। এমনকি এই মাসে আপনাদের কারোর প্রতি কঠোর শব্দচয়ন বা নেতিবাচক আচরণ করা থেকে বিরত থাকতে হবে। আবার যেহেতু চতুর্থ ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন এবং 7ই মার্চ আপনাদের রাশিতে গোচর করবেন এবং 26শে মার্চ আপনাদের দ্বিতীয়ভাবে যাবেন, এর ফলে এই সময় আপনাদের পারিবারিক জীবনেও অনেক সুখ শান্তি ও ইতিবাচকতার সঞ্চার হতে দেখা যাবে। মাসের মাঝামাঝি সময় থেকে আপনারা আপনাদের পরিবারের সকল সদস্য বা সদস্যদের কাছ থেকে নানা প্রকার সাহায্য সহযোগিতা ও সমর্থনও পাবেন এবং এই অবস্থান মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে দেখা যাবে। এছাড়াও যারা আপনাদের ভাই বোন আছেন তারাও আপনাদের বিভিন্ন বিষয়ে সাহায্য সহযোগিতা সমর্থন করবেন। এমনকি আপনারা এই মাসে তাদের কাছ থেকে কোনো প্রকার আর্থিক সহায়তাও পেতে পারেন। সামগ্রিকভাবে এই মাসে আপনাদের সকলের মধ্যে ভাব ভালোবাসা অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে।
আসুন এবারে জেনে নিই গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা কি উপায় অবলম্বন করে চলবেন। যারা মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আছেন, মাসের প্রত্যেক দিন কপালে হলুদ বা কেশরের তিলক পরে যে কোনো কাজে বের হন। প্রতিদিন নিয়ম করে হনুমানজির পূজা আরাধনা ও বজরং বাণের পাঠ করুন। মাসের প্রতি মঙ্গলবার দিন যে কোনো মন্দিরে একটি 2 মুখের ত্রিভুজাকার পতাকা দান করুন এবং প্রতি বৃহস্পতিবার করে আপনার সাধ্যমতো যে কোনো অভাবী দরিদ্র মানুষকে খাবার খাওয়ান। আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদানব ঋষিমুনিধরদায় রামদূতায় স্বাহা।